শেখ হাসিনার জন্য ফখরুল সাহেবের এত মায়া কান্না কেন? প্রিয় দর্শক, মায়া কান্না এজন্যই বললাম, তিনি জামায়াত ইসলামীকে হেয় করতে গিয়ে আওয়ামী লীগের প্রশংসা করে বসেছেন। চলুন একটা প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি। বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন পরে ভোট হবে, ভোট দিয়ে আপনারা সরকার নির্বাচিত করবেন। অন্যবারের চেয়ে এবার একটু অন্যরকম নির্বাচন। আগে মার্কা ছিল ধানের শীষার নৌকা, এবার নৌকা নেই। নৌকার যিনি কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন, দিল্লিতে গিয়ে বসে আছেন আর আমাদের বিপদে ফেলে গেছেন। শেখ হাসিনা থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত। হ্যাঁ, ঠিক এমন স্টেটমেন্টটি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন মাঠে। অন্যদিকে তিনি জামায়াত প্রসঙ্গে বলেন, আমি কোনো দল বা পার্টির বদনাম করতে চাই না, ওটা আমার অভ্যাসের মধ্যেও নেই। শুধু এতটুকুই বলতে চাই যে 1971 আমাদের অস্তিত্ব। যুদ্ধ করে সে সময় আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি। সে সময় পাকিস্তান বাহিনীকে যারা সাহায্য করেছে জনগণের বিরুদ্ধে, তারাই আজ জনগণের কাছে ভোট চাইতে আসে। যারা স্বাধীনতা বিশ্বাস করে না, তাদের আমরা ভোট দিতে পারি না। এছাড়াও তিনি বলেন, আমরা এমপি ছিলাম, সরকার চালানোর অভিজ্ঞতা আমাদের আছে, শিক্ষকতা করেছি বলে সবাই আমাকে স্যার বলে, স্যার নামেই আমি পরিচিত। কেউ আমার সম্বন্ধে খারাপ বলতে পারবে না। আমরা রাজনীতি করে ব্যবসা করি না। বিএনপি বড় দল, বিএনপি জনগণের অধিকার রক্ষা করে। তো প্রিয় দর্শক, সবকিছু ছাপিয়ে আওয়ামী লীগ সরকার থাকলে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকতো। মির্জা ফখরুলের এমন স্টেটমেন্ট নিয়ে আপনার যদি কিছু বলার থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন।